হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা এবং অনেক আনন্দের একটা খবর দিতে চলেছি। সত্যি আমাদের বাবা মা হিসেবে অনেক আনন্দের একটা খবর। সেই খবরটা হচ্ছে পাপায়ের কিন্তু পৈতে মানে শুভ উপনয়ন, সেটার কিন্তু দিন ধার্য হয়ে গেছে বা দিন ঠিক হয়ে গেছে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি করে সম্ভব, কারণ তোমরা আমার অতি প্রিয়জন এবং অনেক কাছের জন। তোমরা আমার ছেলেকে অনেক পরিমাণে ভালোবাসা দিয়েছো, অনেক পরিমাণে তোমরা কাছের করে নিয়েছো। আমার ছেলের সঙ্গে সঙ্গে আজ ও কিন্তু অনেকটাই পরিচিত মুখ তোমাদের কাছে, কারণ ও আমাদের ভিডিওতে প্রায়ই আসে এবং সঙ্গে আসে এবং অনেক ভিডিও করে। আর যারা তোমরা আমার লাইভ সেকশনের সঙ্গে যুক্ত তারা তো প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো আমার ছেলেকে। ও এখন তোমাদেরও বাড়ির ছেলে হয়ে উঠেছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে না নিতে পারলে কিভাবে সম্ভব। আমি জানি তোমরা অনেকেই অনেক দূরে দূরে থাকো, অনেক দূর থেকে আমার এই ভিডিওগুলো দেখো। হয়তো সবাই আসতে পারবে না, তবে আমি চাইবো তোমরা অতি অবশ্যই আসো। অনেকে বলে যে ডাকলে কি হবে, কেউ তো আসবে না। না গো, সত্যি আমি চাই তোমরা ওরকে এসে সামনে থেকে আশীর্বাদ করো। আর যদি নাও আসতে পারো, অবশ্যই চাই তোমাদের দূর থেকে হলেও আশীর্বাদ আমার ছেলে পাক। তো পাপায়ের পৈতের দিন কবে ঠিক হলো তো সেটা আগে বলি। পাপায়ের পৈতের দিন কিন্তু 26শে মাঘ 1431 বঙ্গাব্দ এবং 9ই ফেব্রুয়ারি 2025 এই দিনটাতে ঠিক হয়েছে। ওই দিনই কিন্তু ওর পৈতের অনুষ্ঠান হলেও তার আগের দিন থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমি কিন্তু সর্বান্তকরণে তোমাদেরকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই তোমরা আসো এবং আমার ছেলেকে সামনে থেকে আশীর্বাদ করো, এটা আমি চাই। অনেক মানুষ তাদের ব্লগিংয়ের জন্য আসতে চাও, অবশ্যই এসো। অবশ্যই আমি তোমাদেরকে সাদরে আহ্বান জানাচ্ছি, এসো। তো এই কার্ডের মাধ্যমে যে রীতিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাব, এটা হচ্ছে একটা স্পেশাল রীতি বলতে পারো। এই রীতিতে কোনো মাঙ্গলিক বা কোনো শুভ কাজের ক্ষেত্রে অতি অবশ্যই আমাদের বাড়িতে কার্ড যেমন ছাপানো হয়, তার সাথে সাথে কিন্তু ঠাকুরের কাছে যে নিমন্ত্রণ কার্ডটা দেওয়া হয় এবং মামা বাড়িতে মানে যার মাঙ্গলিক কাজ তার মামা বাড়িতে গুবাক সহকারে মানে গুবা মানে সুপুরি সহযোগে যে নিমন্ত্রণটা করা হয়, সেই কার্ডগুলো কিন্তু কোনো রকম ছাপানো কার্ড হয় না, ওটা কিন্তু লেখা কার্ডই হয়ে থাকে। তার জন্য কিন্তু আমি লিখতে বসে গেছিলাম এবং নিজে হাতে লিখেছি এবং অনেকগুলো ছবিও এঁকে নিয়েছিলাম বইতে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, তো দেখে অবশ্যই জানিও কেমন লাগছে। তো এই কার্ডগুলো একটা বিশেষ মাহাত্ম্য রাখে যে নিজের হাতে লিখে দেওয়া। এই কার্ড হচ্ছে আগেকার দিনে তো চিঠি হোক, যত নিমন্ত্রণী কার্ড হোক, এগুলো কিন্তু অতি অবশ্যই কোনো রকম বলতে পারো ওগুলো ছাপানোর কোনো মেশিন ছিল না, তো নিজেরা হাতে লিখে দিত এবং বিশাল ধরনের একটা মাহাত্ম্য রাখতো। সেইভাবে এই মাহাত্ম্য রাখা বা এই পরম্পরাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই হাতে লেখা কার্ড বলতে পারো। হয়তো অনেক কষ্ট হয়, অনেকভাবে কিন্তু লিখতে হচ্ছে, মানে ছটা কার্ড লেখা হয়েছে, কারণ আমরা যে মন্দিরের সঙ্গে যুক্ত মানে অন্নপূর্ণা মন্দির এবং আমার বাড়ির গৃহদেবতা লক্ষ্মী জনার্দন, ওনাদের আহ্বানের জন্য কার্ডগুলো লেখা হয়েছিল। তার সাথে সাথে কিন্তু ওর চার মামা বাড়ি মানে চার মামা বাড়ি বলতে মৌলির বাবা জেঠু কাকু করে চারজন, তাদের বাড়িতে যে কার্ড মানে 6খানা কার্ড কিন্তু লেখা হয়েছে নিজের হাতে। এবং সেই নীতি অনুযায়ী যে ওরা ডাকতেও গিয়েছে, মানে অলরেডি নিমন্ত্রণ করতে গেছে। আমি যে সময় ভিডিওটা তৈরি করছি, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা এই যে রীতি বা এই পরম্পরাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলে যেও না, কারণ তোমাদের এই
মতামতগুলো বা এই ভালোবাসাগুলো আমার শিরোধার্য। আমি অবশ্যই চাইবো তোমরা সেটা কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে থাকো, জুড়ে থাকো। কমেন্ট করে জানিও। টাটা।